সন্ধ্যে ৬টায় কালীঘাটে বৈঠক। ইতিমধ্যেই আন্দোলনকারীরা তারা মেল করেছিল, আর এবার সময় জানা গেল সন্ধ্যে ৬টায় কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে সন্ধ্যে ৬টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জুনিয়র ডাক্তাররা। তারা ইতিমধ্যেই ফের মেল করেছিল মুখ্যমন্ত্রীর কাছে যে তারা বৈঠক করতে চান, আর সেই নিয়ে কিন্তু বৈঠকের রিপ্লাই এসেছে এই মুহূর্তে। কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যে ৬টার সময়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের বৈঠক ডাকলেন, সন্ধ্যে ৬টায় হবে এই বৈঠক, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একেবারে মুখ্যমন্ত্রীকে যে চিঠি করা হয়েছিল সেই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কিন্তু তার বাড়িতেই অর্থাৎ কালীঘাটের বাড়িতেই তিনি বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠক কিন্তু তার বাড়িতেই হবে বলে জানানো হয়েছে এবং সেই হিসাবে কিন্তু মুখ্য সচিব চিঠিও দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে সেখানে কি পুলিশি ব্যবস্থা থেকে আরম্ভ করে একটা বৈঠক হতে গেলে যা যা লাগে সেই ব্যবস্থা ইতিমধ্যেই করতে শুরু করেছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। রাজ্য প্রশাসনের একটি টিম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং তারা কিভাবে সেখানে পুরো মিটিংটাই ভিডিও রেকর্ডিং করা হবে, সেই ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা থেকে আরম্ভ করে বাকি যা যা ব্যবস্থা করণীয় সেই সব ব্যবস্থাগুলো ইতিমধ্যেই করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটাও দেখা হচ্ছে যে নিরাপত্তাটা কিরকম রাখা হবে, কি বিষয় চিকিৎসকরা আসবেন, সেখানে কোথা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কিভাবে কি করা হবে, পুরো ব্যবস্থাটা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু হয়েছে। ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডাকলেন মুখ্যমন্ত্রী, সন্ধ্যে ৬টায় এই বৈঠক হবে। কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীরা তারা ইমেল করেছিল, আর সেই ইমেলেরই রিপ্লাই এলো এই মুহূর্তে যে সন্ধ্যে ৬টায় কালীঘাটে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটেই হবে এই বৈঠক। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠক চাইছিলেন। তারা বলছিলেন যে এই সমস্যার সমাধান তারা চায়, যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই অচলাবস্থা যাতে কাটে, সেই জন্য কিন্তু আন্দোলনকারীরা তারা বলছিলেন। এবার মেল করা হয়েছিল, ফের একবার মেল করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। সন্ধ্যে ৬টায় কালীঘাটে বৈঠক রয়েছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডাকা হলো, সন্ধ্যে ৬টায় কালীঘাটে বৈঠক হবে। আন্দোলনকারীরা তারা ফের একবার ইমেল করেছিল, স্বাস্থ্য ভবনের সামনেই তারা রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ দুপুরবেলা সেই আন্দোলন স্থলে তারা গেছিলেন। আর এবার কিন্তু এই মেলের রিপ্লাই এলো, যেখানে বলা হয়েছে সন্ধ্যে ৬টার সময় কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতেই বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, সন্ধ্যে ৬টায় হবে এই বৈঠক। মেল করা হয়েছিল আন্দোলনকারীদের তরফে, তারা কিন্তু অপেক্ষা করছিল এই মেলের কতক্ষণে উত্তর আসে, সেই মতো কিন্তু আবার উত্তর এলো। সন্ধ্যে ৬টায় কালীঘাটের বাড়িতেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে সেখানে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন। আর তারপর মুখ্যমন্ত্রীর কাছে মেল পাঠায় জুনিয়র ডাক্তাররা। তারা চাইছিলেন এই অচলাবস্থা যাতে তাড়াতাড়ি কাটে, সেই মতোই কিন্তু এবার সেই যে মেল করা হয়েছিল আন্দোলনকারীদের তরফে সেই মেলের উত্তর এলো। সেখানে বলা হয়েছে সন্ধ্যে ৬টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই হবে আন্দোলনকারীদের সঙ্গে এই বৈঠক। কালীঘাটে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক, সন্ধ্যে ৬টায় হবে এই বৈঠক। আন্দোলনকারীরা তারা মেল করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু অপেক্ষা করছিল যাতে এই মেলের উত্তর আসে, সেই মতো কিন্তু এবার মেলের উত্তর এলো। সন্ধ্যে ৬টায় কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত চিকিৎসকরা তারা মেল করেছিলেন মুখ্যমন্ত্রীকে, ফের একবার মেল, আর সেই মেলের উত্তর এলো যে সন্ধ্যে ৬টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই হবে এই বৈঠক। আন্দোলন অবস্থান স্থলে সেখানে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন। জুনিয়র ডাক্তাররা তারা আলোচনা চাইছিলেন, কিন্তু তারা স্বচ্ছতার প্রশ্ন আবারও সামনে এনেছে যে স্বচ্ছভাবেই কিন্তু এই আলোচনা হতে হবে। মেল করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের, আর সেই মেলেরই কিন্তু এবার উত্তর এলো। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে সন্ধ্যে ৬টায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হবে, এমনই কিন্তু ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। সেখানে দুপুরবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন। তিনি এসে বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি দিদি হিসেবে সেখানে এসেছেন। আর তার কিছুক্ষণ পর জুনিয়র ডাক্তাররা তারা সাংবাদিক বৈঠক করেন এবং তারা কিন্তু যে ফের একবার মেল করেছেন সেই মেলের কথাও তারা উল্লেখ করেছেন এবং তারা বলেছিলেন যে তারা মেলের উত্তর আসার জন্য অপেক্ষা করছিল। সেই মতো কিন্তু সন্ধ্যে 6টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। আরো একবার আমরা ফোনে পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডাকা হয়েছে, তারা মেল করেছিল, ফের একবার মেল, সেই মেলেরই উত্তরের অপেক্ষা করছিল জুনিয়র ডাক্তাররা। একেবারেই দেখো, জুনিয়র ডাক্তাররা মেল করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এই মেল নিয়ে বসে নবান্নে এবং নবান্নে মুখ্য সচিব পুরো মেলটির বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান এবং তারপরই পুরো বিষয়টি কথা বলার পর তারপরে তারা এই বিষয়ে সিদ্ধান্ত যে মুখ্যমন্ত্রী তার বাড়িতেই বৈঠক করবেন এবং সেই হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতেই এই বৈঠক করার সব ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসকরা যতজন নবান্নে গেছিলেন এর আগের দিন বৈঠকে সেইভাবেই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে এবং বাকি যা তারা কতজন আসবেন সেগুলোকে দেখে নিয়ে সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। ঠিক পাশাপাশি ভিডিও রেকর্ডিং যাতে করা হয়, পুরো বিষয়টি পুরো মিটিংটা যাতে ভিডিও রেকর্ডিং করা হয় এবং সাথে যাতে বজায় থাকে সেই ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য সেখানে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা থেকে আরম্ভ করে বাকি যা যা করণীয় সেইগুলো একদিকে যেরকম তৈরি করা হচ্ছে, পাশাপাশি জুনিয়র চিকিৎসক শিক্ষাপত্র থেকে আরম্ভ করে বাকি যা যা ব্যবস্থা নেওয়ার সেই সব অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যেই করা হয়েছে। মুখ্য সচিবের পক্ষ থেকে চিঠিও চলে গেছে জুনিয়র চিকিৎসকদের কাছে। 6টার সময় এই বৈঠকে ডাকা হয়েছে এবং 6টার সময় এই বৈঠকে তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে 6টার সময় এই বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে একটি দল পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেখানে যাতে এই রেকর্ডিং এর যা যা ব্যবস্থা করণীয় যা যা করণীয় সেই ব্যবস্থাগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে। ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে একটি দল পৌঁছে গিয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। সন্ধ্যে 6টায় শুরু হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের। কালীঘাটে তার বাড়িতেই হবে এই বৈঠক।